পূর্ব ভারতের রাজনীতি আর জনসংখ্যা এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি আসুন একটু গভীরে গিয়ে দেখি। তাহলে আসল প্রশ্নটা কি? জনসংখ্যার হিসাব নিকাশ কি ভোটের ফলাফলে সত্যি কোনো প্রভাব ফেলে? প্রথমে ওড়িশার দিকে তাকানো যাক। এখানকার ছবিটা কিন্তু বেশ পরিষ্কার। 2011 সেন্সাস বলছে ওড়িশায় মুসলিম জনসংখ্যা 2% সামান্য বেশি। আর এই 2024-এই একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন হল। শেষ হল বিজেডির লম্বা শাসন। বিজেপি 78টা সিট নিয়ে প্রথমবার এখানে সরকার গড়ল। তার মানে এখানে কম সংখ্যালঘু জনসংখ্যা আর বিজেপিরই বিরাট জয়, দুটো বিষয় যেন একসাথেই আসছে। আচ্ছা, এবার চলুন বিহারে। এখানকার জনসংখ্যার গল্পটা কিন্তু একদম আলাদা। এখানকার সরকারি তথ্য বলছে মুসলিম জনসংখ্যা প্রায় 17 থেকে 18%, মানে অনেকটাই বেশি। 2020 নির্বাচনে বিজেপি কিন্তু রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছিল। মানে মুসলিম জনসংখ্যা মাঝারি হওয়া সত্ত্বেও বিজেপির প্রভাব কিন্তু পরিষ্কার বাড়ছে। আর এবার আসা যাক আমাদের মূল ফোকাসে, পশ্চিমবঙ্গের জটিল রাজনৈতিক সমীকরণে। এখানে মুসলিম জনসংখ্যা মোট জনসংখ্যার 27%-এর বেশি। এটা রাজনীতির একটা বড় ফ্যাক্টর। বিশ্লেষকরা বলছেন 2026-এ বিজেপির জেতার সম্ভাবনা আছে, কিন্তু জয়ে নিশ্চিত এমনটা বলা যাচ্ছে না। দেখুন, 3টে রাজ্যকে পাশাপাশি রাখলে একটা প্যাটার্ন কিন্তু স্পষ্ট। মুসলিম জনসংখ্যা যত বেশি, বিজেপির জয় তত কঠিন। তাহলে প্রশ্নটা হল, পশ্চিমবঙ্গে বিজেপির সামনে আসল চ্যালেঞ্জগুলো ঠিক কী? বিশ্লেষকদের মতে তৃণমূলের শক্ত ঘাঁটি, মুসলিম ভোটের সমীকরণ, এগুলোই বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা তাই এক কথায় বলছেন, বিজয় শর্ত সাপেক্ষ, মানে জয়টা অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে। সোজা কথায়, জেতার রাস্তা খোলা থাকলেও জয় যে নিশ্চিত তা এখনই বলা যাচ্ছে না। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, ভোটের ভবিষ্যৎ কি শুধুই সংখ্যাতত্ত্বের হিসেব?